সবাই তো বিপ্লবী সেজে বসে আছি আমরা, গভীর রাতে হুইস্কি আর মাংস সাঁটিয়ে। সবসময় তুই এত হতাশ কেন ভাই? তুই আমাদের কন্টেম্পটের চোখে দেখিস অলওয়েজ, কেন? কোনো কথা শোনার ধৈর্যটুকু আর নেই মানুষের। এটা কি সময় নয় হতাশ হওয়ার? তুই কিভাবে স্বাভাবিক হয়ে বসে আছিস এখানে? তুই কিভাবে বসে আছিস? কি ভাবছিস তুই? আমি ভাবছি পুরো বিষয়টাই খুব বালের। তাই বালের মানুষদের মিছিলে গিয়েছিলে কেন তুমি কালকে? কেন গিয়েছিল বুঝিস না ভাই? তুই যে এখানে বসে পায়ের উপর পা তুলে চা খাচ্ছিস, এই মুহূর্তে একটা ধর্ষণ হচ্ছে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ বা আমারই কোনো শহর। শহরের বাচ্চারা শহরের মাঝখানে একটা মেয়েকে ধর্ষণ করলো, তার দাদাকে খুন করলো চোখের সামনে। কে পেয়েছে সব এই ঘটনা বিচার? দু একটা তো ঘটবেই, তা তো কারো কিছু করার নেই। আর তাছাড়াও কম্পানসেশন তো দিচ্ছেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ভাই। সাইকেলও দিচ্ছে, মোবাইলও দিচ্ছে, ভাতাও দিচ্ছে। শুধু চাকরি দিচ্ছে না। এই, আমি যদি কোনোদিন চলে যাই, কি করবি তখন তুই? কোথায় যাবি? অনেক দূরে, যেখানে গেলে প্রতি সপ্তাহে আমাদের আর দেখা হবে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 1, 3, 4 कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 9 पर आ रही है। বল। কি আর করবো, বুক পকেটে তোর একটা ছবি রেখে পাহাড়ে চড়ে বেড়াবো। যত সব। আমার জন্য যে গানটা লিখেছি, শোনো তো। কোন গান? কেমন আছিস? আজ শুকনো এ সকালে শুধু আমায় দেখবে বলে একটা পাখি হয়ে বসো জানালা। জানি কোথায় তোমার বাড়ি, বড় একগুঁয়ে আনাড়ি, আমার দু চোখ শুধু তোমারই ডানায়। তুমি আবার বসবাসে, মৃত জন্মের কথা ভাসে, আজও দুই পথ আলাদা তোমার আমার। ভাবি আবার জন্ম নেব, এসে তোমারই কোলে শোব, আর ভুলেই যাব নিজেকে আবার। তুমি এলে হয়ে গেলে রোদ আমার বিছানায়, উড়ে যাই মিশে যাই সেই মেঘের ঠিকানায়। তুমি এলে দিয়ে গেলে ভোর আমার জানালায়, চলে যাই ফিরে যাই
খেতে যাবি? পাঁচটা বছরের আমার কথা একবার মনে পড়েনি? পড়েছে তো। যোগাযোগ করা যেত না? কিরে, কোথায় হারিয়ে যাস? যদি বলি প্রতিটা শব্দ, কবিতা, গান, বাতাস, চাঁদ, নক্ষত্রের ভিতর নিজের ভাঙাচোরা শরীরে আজও তোকেই খুঁজে যাই, বিশ্বাস করবি? হ্যালো, Where have you been? কখন থেকে খুঁজছি তোমায় আমি? এই তো এক বন্ধুর সাথে দেখা করতে এলাম। So you're not supposed to inform me? না বলে গেলেই চলে গেলে, হ্যাঁ, বাইরে? Do you even remember we have to go for shopping today? আমি সন্ধ্যের আগে চলে আসবো। Dude, I had to bunk office just for you. 6টার মধ্যে ফেরো, নাহলে কিন্তু আমি আর সময় দিতে পারবো না। ঠিক আছে। তোমার মা আবার সকাল থেকে এখানে বসে আছে। কি শাড়ি পরবে বিয়ে দিনে, তাই নিয়ে উনি বকে যাচ্ছে। কেন, মাকে তো আমি বলে দিয়েছি। তুমি বলে দিলেই তো আর হয়ে গেল না, গডডামে। আমি কি করবো সেই নিয়ে তোমার তো ভাবার কারণ নেই। I have a reputation in this society. সেটা মেনটেন করতে হয় আমার। আমি রাখছি, আমি পরে কথা বলছি তোমার সাথে। You are not even serious anymore. তুমি কি আদৌ আমার কথাগুলো সিরিয়াসলি নিচ্ছ? না, এখন সময় নেই, আসছি আমি। তুই কি গান্ডু? ডারউইনের থিওরি পড়িসনি? কি বলে ডাক্তার হবি তুই? হ্যাঁ, এসব থিওরিতে আমি বিশ্বাস করি না। রেভলিউশন বলে কিছু আর নেই, বাহ। মানুষ মানুষ থেকেই বালের এসেছে। কথা আবার শুরু হয়ে গেছে। তুই যে আদম আর ইভের কথা বলছিলি, তারাও আল্লাহরই দান। আদম হচ্ছে আল্লাহর পাঠানো প্রথম নবী, আমাদের সবার জন্ম তার থেকেই। ইসলাম হলো পৃথিবীর প্রথম ধর্ম, বাকি সব ধর্ম ইসলাম থেকেই এসেছে। পৃথিবীতে যত মহাপুরুষ এসেছে সবাই ইসলামকে মানতে বলেছে। ইসলাম তো সেদিন এসেছে। পৃথিবীর আদি ধর্ম আমাদের ধর্ম, সনাতন ধর্ম। তোর মতো গাড়ল ছাড়া সবাই জানে সেটা। সারাদিন যে মদ খেয়ে পড়ে থাকে, আমি তার মুখে কোনো কথাই শুনতে চাই না। আমি মদকে শুয়ে থাকি, তাও আমি ভালো। আমি চুরি করি, তাও আমি ভালো। আমি ছোট লোকদের অসম্মান করি, তাও আমি ভালো। কারণ আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসার জন্য পুরো কায়নাত পাগল। আমি শ্রী রামচন্দ্রকে ভালোবাসি। ভাই, এক্ষুনি তুই বা বিরিয়ানি হাঁটিয়ে এখানে এলি, এমন বসে বসে বালবিচি করছিস এখানে? আমার মনে হয় তো শিক্ষার দরকার আছে। আমার মনে হয় তোদের দুই গান্ডুরই শিক্ষার দরকার আছে। আমি অনেকবার ফোন করেছিলাম তোকে, যাওয়ার দিন তোর বাড়িও গিয়েছিলাম, তুই ছিলিস না। খুব রাগ হয়েছিল তোর উপর। এখন আছে আর রাগ? না, সে খুব ছোটবেলার কথা। শ্মশানে যাচ্ছিলাম মাকে নিয়ে।
আগে আমরা এখানে কত আসতাম মনে পড়ে? অন্যরকম ছিল সব কিছু। কেমন ছিল? তুই ছিলিস। নিজেকে আজও আমি চিনতেই পারলাম না। তুই কি কখনো নিজেকে চিনতে পেরেছিস? সারা জীবন মার খেয়ে খেয়ে স্বপ্ন দেখেই কাটিয়ে দিলাম। You don't miss me at all. Can you believe that? 5টা বছর আমি অপেক্ষা করেছি রাই, শুধু তোর পাশে এসে বসবো বলে। এখানে তুই আমাকে বুঝলি না, তুইও আমাকে বুঝলি না। আমি বুঝিনি তোকে কোনোদিন বুঝিনি। চেষ্টা করতে পারতিস। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো। আমার বিয়ে পরের সপ্তাহে। জানি টেক্সাস যাচ্ছিস শুনলাম। আমি তো এই শহর ছেড়ে বেরোতে পারবো না কোনোদিন। আমি আসবো। উঠি আজ, দেরি হয়ে যাচ্ছে, শীতটাও বাড়ছে। আচ্ছা, তুই আমায় ভুলে যাবি না তো? দেবীকে কেউ ভুলতে পারে?
মনে হয় মানুষের ভিতরে আর কোনো হিউম্যান ইমোশনস বেঁচে আছে? আচরণে তো সেটা মনে হয় না। হ্যাঁ, জন্তু না তো কি। এই তো কদিন আগে দেখলাম একটা মানুষকে বেঁধে পুড়িয়ে দিচ্ছে, আর সেটা আবার সবাই দেখছে দাঁড়িয়ে, সার্কাসের মতো। আমার এই বিষয়ে ভাই কিছু বলার নেই। এদের শাস্তি কি হওয়া উচিত? এদের কোনো শাস্তি হবে না? শাস্তি? এদের একটাই শাস্তি হওয়া উচিত, ফাঁসি। আমরাও একটা মানুষকে খুন করব তাহলে? আমাদের কে দিয়েছে সেই অধিকার? আচ্ছা, তাহলে একটা ধর্ষককে গলায় মালা দিয়ে বরণ করবো তো আমরা? তার মতো একজন ক্রিমিনালের নিশ্চয়ই শাস্তি হবে। শাস্তিটা কি হওয়া উচিত? শাস্তিটা তো মৃত্যু হতে পারে না। আমরা একটা মানুষকে মেরে ফেলতে পারি কি এত সহজে, যে বিষয়টা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই? সেই মৃত্যু দিয়ে দিতে পারি আমরা ওকে? খুব কঠিন প্রশ্ন, খুব কঠিন। তোর বোনের সাথে হলে এই কথাটা বলতে পারবি তো? ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে।